সিজারিয়ান সেকশন আজকাল খুব কমন। তো কমন মানে এটা কিন্তু আফটার অল একটা মেজর অপারেশন, এটা মনে রাখতে হবে। তো এটা ডেফিনেটলি কেন করা হয়, যে সেফ ডেলিভারি অফ মাদার অ্যান্ড বেবি, তার কোনো ইন্ডিকেশন ইউজুয়ালি থাকে। এবার যদি ইন্ডিকেশন নিয়ে আমি ডিসকাস এখন করছি না, সেটা আপনার ডক্টরের ডিসিশন কেন সিজার করছে, কিন্তু সিজারিয়ান সেকশন ইজ আ মেজর অপারেশন, তো তার সাথে অ্যানেস্থেশিয়া ইজ ভেরি মাচ রিলেটেড। এবার কি ধরনের অ্যানেস্থেশিয়া দেওয়া হয়, সারা পৃথিবীতে স্ট্যান্ডার্ড অ্যানেস্থেশিয়া দেওয়া হয় যেটা, সেটাকে বলা হয় স্পাইনাল অ্যানেস্থেশিয়া। কিন্তু আমি দেখেছি আমার অনেক পেশেন্ট এসে অনেক সময় সন্দেহ প্রকাশ করেন, না ম্যাডাম স্পাইনাল করব না, আমার খুব ব্যথা হতে পারে পরে, এরকম একটা আমি শুনেছি অমুকের অমুক হয়েছিল কিছু একটা, ঠিক আছে। তো এইটা নিয়ে আপনাদের একটু ক্লিয়ার কাট একটা ধারণা থাকা দরকার। তো আমরা স্পাইনাল কেন সাজেস্ট করি, অফকোর্স এটা অ্যাজ এ গাইনোকোলজিস্ট আমি সাজেস্ট করি না, আমি এইটুকুই ইনফরমেশন দিচ্ছি এইটার মাধ্যমে যে স্পাইনাল অ্যানেস্থেশিয়া হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যানেস্থেশিয়া অল ওভার দ্য ওয়ার্ল্ড ফর সিজারিয়ান সেকশন। কিন্তু আলটিমেট ডিসিশন কিন্তু অ্যানেস্থেটিস্টই নেবেন। হ্যাঁ, তো প্রি অ্যানেস্থেটিক চেক আপে গিয়ে অ্যানেস্থেটিস্টটা অনেক সময় চেক করে দেখে কারোর কোনো প্রবলেম আছে কিনা, তাকে স্পাইনাল দেওয়া যাবে কিনা, অথবা কারোর স্পাইনাল দেওয়ার চেষ্টা করা হলো, ফেলিওর হলো অফ স্পাইনাল, তখনও জেনারেল অ্যানেস্থেটিক ইউজ করা হয়। বাট জেনারেল অ্যানেস্থেটিকের রিস্ক অনেক বেশি, কারণ সেইখানে স্পাইনালে বোঝার চেষ্টা করো, স্পাইনালটা কি হয় যে এটা ব্লক টাইপের, যেই জায়গাটা আমরা ওটি করব সেই অবধি নার্ভগুলোকে আমরা ব্লক করছি, কিন্তু তোমার হার্ট লাং এগুলো তোমার কন্ট্রোলে আছে, তুমি শ্বাস নিচ্ছ, তুমি দেখতে পাচ্ছ, তুমি শুনতে পাচ্ছ, বাচ্চার কান্না শুনছো, বাচ্চাকে দেখছো, এটা হচ্ছে বিউটি অফ দ্য অ্যানেস্থেশিয়া। সেগমেন্টাল ব্লক হলো যেই সেগমেন্টে আমি ওটি করছি সেই সেগমেন্টটা ব্লক আছে নার্ভ, তোমার পেনের যে নার্ভগুলো সেগুলো ব্লক আছে, সেই জন্য আমরা সবসময় বলি তুমি টাচ ফিল করতে পারবে, কারণ টাচের সেন্সেশনকে আমরা ব্লক করিনি, যেগুলো পেনের সেন্সেশন সেটাকে ব্লক করা হয়েছে। আবার যে অপারেশন হয়ে গেল উইদিন 4 আওয়ার্স, ধরো 2-3 আওয়ার্স, তো ম্যাক্সিমাম 4 আওয়ার্সের মধ্যে আবার সেন্সেশন ফিরে আসে, তখন লোকে আবার ব্যথা ফিল করতে শুরু করে। তো এটাই হচ্ছে বিউটি অফ স্পাইনাল অ্যানেস্থেশিয়া। এবার যদি দেখি আমরা ইভলভ, মানে অ্যানেস্থেশিয়া ব্যাপারটাই ইভলভ করেছে বহুদিন ধরে। আগে যখন মানুষের ওটি হতো তখন ওটিটা একটা বিরাট বড় ব্যাপার ছিল, কারণ অ্যানেস্থেশিয়া সেরকম কিছু ছিল না। উইদাউট অ্যানেস্থেশিয়া আমরা যদি পুরানো দেখি সিনেমা, যখন দেখা যাবে যে উইদাউট অ্যানেস্থেশিয়া লোককে অ্যাম্পুটেট অবধি করে দেওয়া হতো, ঠিক আছে, সেটা একটা মানে একটা ভয়াবহ পরিস্থিতি ছিল। সেখানে আমরা বলি এখন নিউরোজেনিক শকেও লোক মরে যাবে, হ্যাঁ, এবং অনেকে মারা যেত। এবং সিজারিয়ান সেকশনটাকেও কেন এরকম মেজর আমরা বলি, কারণ সিজারিয়ান সেকশনেও বহু লোক মারা গেছে। এবার আগের যদি হিস্ট্রি দেখি, হ্যাঁ মারা গেছে, তখন অ্যানেস্থেশিয়া, স্পাইনাল অ্যানেস্থেশিয়াও ছিল না, অ্যানেস্থেশিয়ার সাবজেক্টটাও ইভলভ করেছে আস্তে আস্তে। তো এখন অ্যানেস্থেশিয়ার সেফটি লেভেল যেখানে আছে, আজ থেকে আমি যদি বলি 20 বছর আগে হয়তো সেফটি লেভেল এত ছিল না, কারণ নতুন নতুন ড্রাগ আবিষ্কার হয়েছে, টেকনিক আবিষ্কার হয়েছে, এই যে স্পাইনাল অ্যানেস্থেশিয়া অনেক বেশি ফাইনার হয়েছে। কারণ আমাদের আন্ডার গ্রাজুয়েটের টাইমে যখন আমি আর.জি. কর হাসপাতালে কাজ করতাম, তখন স্পাইনাল অ্যানেস্থেশিয়ার এত পাতলা নিডেলগুলো পাওয়া যেত না, ঠিক আছে, এবং গভর্নমেন্ট সেট আপে সবসময় পেশেন্টদের দিয়ে তো আমরা কেনাতাম না, যা অ্যাভেলেবেল তাই, তাতে অনেক সময় নিডেলের থিকনেস যেটা দিয়ে স্পাইনাল দেওয়া হয় তার থিকনেস একটু বেশি হতো, মোটা হতো। তো ন্যাচারালি আমাদের সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড যেটার মধ্যে এখানে ইঞ্জেকশনটা করা হচ্ছে, ওটা একটু বেশি যদি কারোর বেরোতো, তো তাদের পরে পোস্ট স্পাইনাল হেডেক বলি আমরা, সেই হেডেকটা অনেক বেশি হতো। তো ন্যাচারালি স্পাইনাল সম্বন্ধে একটা অ্যাপাথি জন্মাতো লোকের, বাবা হেডেক হবে। কিন্তু এখন ড্রাগ ইমপ্রুভমেন্ট যত হয়েছে, নতুন ড্রাগ এসছে, থিন অফ নিডলগুলো অনেক থিন হয়েছে, লোকের এই টেকনিকটা সম্বন্ধে অ্যানেস্থেটিস্টদের ট্রেনিং অনেক ভালো হয়েছে, তো অনেক ফাইনার হয়েছে টেকনিকটা, ন্যাচারালি এটা আস্তে আস্তে ইভলভ করেছে। তো এইটাতে যেহেতু হার্ট লাং এগুলো কোনো কেয়ার নিতে হচ্ছে না, পেশেন্ট নিজেই শ্বাস নিচ্ছে, তো এটা অনেক সেফ। আর কি হয়, জেনারেল এটা যেহেতু লোকালি একটা জায়গায় ব্লক করছে আমাদের মহিলার, সেই স্পাইনাল ক্যানালের সিএসএফ এর মধ্যে ইঞ্জেকশনটা যাচ্ছে, অতএব এটা বাচ্চাকে কোনোভাবে অ্যাফেক্ট করছে না, যেটা হচ্ছে এইটা জিনিসটা সবচেয়ে সেফটি ফিচার। যে একটা জেনারেল অ্যানেস্থেটিক দিলে কি করতে হয়, মাদারের হাতের ভেনে ইঞ্জেকশনটা দিতে হচ্ছে, তাহলে কি হচ্ছে, তার পুরো সিস্টেমে সেটা যাচ্ছে। তো মাদার যখন ঘুমিয়ে পড়ছে তখন বাচ্চার প্লাসেন্টা দিয়ে বাচ্চার মধ্যেও ওই ড্রাগগুলো যাচ্ছে, যেটার একটা সিডেটিভ এফেক্ট আছে বাচ্চার। এবার সেইটা আমরা অ্যাভয়েড করতে চাই অ্যাট এনি কস্ট, বাচ্চাকে এক্সপোজার দিতে চাই না জেনারেল অ্যানেস্থেটিকে। বাট যদি দেওয়া হয় তাহলে কি খুব ক্ষতি হবে? অফকোর্স যখন ইমার্জেন্সি দিতেই হবে, যেমন একটা ধরুন আমরা যাকে বলি সিভিয়ারলি ইমার্জেন্সি, হয়তো মাদারে প্রচুর ব্লিডিং হচ্ছে বা বাচ্চার এতটাই খারাপ কন্ডিশন আছে, আমরা এক্ষুনি জেনারেল অ্যানেস্থেশিয়া দিয়ে আমরা সিজারটা করব, সেই ক্ষেত্রে কতটা ক্ষতি হতে পারে। এবার সেই ক্ষেত্রে সবসময় হচ্ছে রিস্ক বেনিফিট রেশিওটা আমাদের দেখতে হবে, রিস্ক কতটা নেব, বেনিফিট তার জন্য কি পাবো। তা এমনি নর্মাল একটা কুল কন্ডিশন, একটা ইলেকটিভ সিজারিয়ান সেকশন, সেখানে আমি যদি জেনারেল
অ্যানেস্থেটিক দিই, রিস্ক বাচ্চাকে বেশি এক্সপোজার দিচ্ছি, দেন আমার বেনিফিট। বাট যখন একটা ইমার্জেন্সি কন্ডিশন বা এমন একটা কন্ডিশন আছে যেখানে আমরা জানি যে এইখানে আমার স্পাইনালে যেটুকু টাইম অ্যালাউড হবে 1 ঘন্টার মধ্যে আমার অপারেশন শেষ হবে না, এটা অনেক কমপ্লিকেটেড প্রসিডিওর হবে, ইন দ্যাট কেস অনেক সময় জেনারেল অ্যানেস্থেটিক্স প্রেফার করা হয়, বা যার ক্ষেত্রে স্পাইনাল ফেলিওর হলো। তো এইগুলোর ক্ষেত্রে কিন্তু টোটালি কন্ডিশনটা ডিফারেন্ট। তখন হচ্ছে বাচ্চাটাকে তাড়াতাড়ি সেভ করা অনেক সময় জেনারেল স্পাইনালে যে উঠিয়ে বসিয়ে স্পাইনাল ফোটানো হচ্ছে ওটুকু টাইমে অ্যালাউ করা হয় না, বাচ্চাটা মরে যাবে। তখন হয়তো সঙ্গে সঙ্গে ভেনে ড্রাগ দিয়ে টিউব পরিয়ে বলা হয় এক্ষুনি ডেলিভারি করো। যেমন ধরুন কর্ড প্রোল্যাপস বলে কন্ডিশন, যেখানে বাচ্চার কর্ডটা নিচে নেমে গেছে, বাচ্চা মরে যাবে সঙ্গে সঙ্গে, ফিউ মিনিটসের মধ্যে মরে যাবে যদি আমরা ডেলিভারি করি। এরকম ইমার্জেন্সি সিচুয়েশনে অনেক সময় জেনারেল অ্যানেস্থেটিক দেওয়া হয়। সেখানে ওই যে বললাম বাচ্চার এক্সপোজার মিনিমাম হবে। কেন না, আমরা এত তাড়াতাড়ি ওটি করছি, নর্মাল ইলেকটিভের চাইতে অনেক তাড়াতাড়ি ওটিটা করে বাচ্চাটাকে তাড়াতাড়ি বার করে সেভ করার চেষ্টা করছি। ইন দ্যাট কেস তখন রিস্কটা আউটওয়ে, মানে বেনিফিটটা তখন আউটওয়ে রিস্ক। হ্যাঁ, কারণ বাচ্চার বেনিফিট তখন আছে জেনারেল অ্যানেস্থেটিক হলেও। তো এগুলো আপনার মানে অ্যাজ এ পেশেন্ট আপনি ডিসাইড করবেন না, পুরো কন্ডিশনটা আপনার অ্যানেস্থেটিস্টের উপর ছেড়ে দিতে হয়। তারা যেটা ভালো বুঝবে সেটাই ডিসাইড করবে। সমস্ত প্রি অ্যানেস্থেটিক চেক আপের জন্য যা যা টেস্ট করা হয় সেগুলো দেখে, কারোর ধরো কোমরবিডিটিস থাকে, যে কোনো একটা প্রবলেম আছে, যেমন ধরো কারোর যদি অলরেডি ব্রেনে কোনো একটা প্রবলেম থাকে, তো অফকোর্স তার স্পাইনে প্রবলেম আছে, তাকে তো স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়া যাবে না। তো হ্যাঁ, এইরকম অনেক কিছু কন্ডিশন আছে যেগুলোতে দেওয়া যাবে, কোনটাতে দেওয়া যাবে না, সেটা আপনার অ্যানেস্থেটিস্ট ইজ দ্য বেস্ট জাজ।